মনে যে বাইটারে পাই আমি। বেগুন গুনা ধুয়ে নো ভালো করে। আসসালামু আলাইকুম ভাইয়া। মালে মেরে একটু এই বাজারে ইমান আলী ভাই কোন দোকান করে চিনেন? হ্যাঁ চিনি তো মনে হয় উনি। চিনি না? হ্যাঁ এটাই তো মনে হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই আমি আপনার অনেকক্ষণ যাবত খুঁজতেছি বুঝছেন। কে? এই যে আপনি যে আড়তে থেকে মাল আনতেন না, হ্যাঁ পাইপেল আড়ত থেকে, ও তো আমার স্বামীর দোকান আছিল, আমার স্বামী তো মারা গেছে কিছুদিন হলো। তো তো আপনার কাছে কিছু টাকা পয়সা পাওয়া যায় তো? কে? আপনি তার দোকানে যাইতে পারছেন না? আমার দোকানে কর্মচারী বসাইছে, আপনার মানে আমার হাজবেন্ড মারা গেছে, আপনার ভাই হ্যাঁ মারা গেছে তো জানি আমরা। জানেনি তো। তো এখন তো মনে করেন টাকা পয়সা তো দিবার গেলেন না, জানেন শুনছেন তাও তো গেলেন না। এটা আমরা পরিশোধ করে দেওয়া আছে সব। কবে দিচ্ছেন পরিশোধ করে? যা লেখা আছিল খাতায় সব দিয়ে দেওয়া হয়েছে। তাই না কথা? সামনের মাসে দেওয়া অনেকে ওই মাসে সব আরে ক্লিয়ার করে ভাই, দেওয়া হয়েছে। আপনার কোথাও ভুল হইতেছে মনে করেন। এই যে দেখেন আপনার এনে 90,000 টাকা বাহিলে আছে। আমার কাছে আমার জানা মতো একটি পাবো না। আমরা 90,000 টাকা খাজা থাকলে এই যে আগে যে টাকা দিছিলেন এনে খাতা কাটছে, পরে যে আবার বাকি নিয়ে এসেছেন, এই যে দেখেন এই যে নো। আমি টাকা সব পরিশোধ করে দিয়ে দিছি। আপা বেজাল করেন না। আরে আর ভাই, আমার এই বাজার আজকে 40 বছর ধরে ব্যবসা করি। আমার একটা নাম আছে। ভাই আমার একটা নাম আছে। আমি বগিচগি ব্যবসা করি। খাতা ভাই একটা না ভাই, তিনটা খাতা আমার করে। যদি টাকা দিতেন এক খাতা না এক খাতায় কাটা থাকতো। আরে আপু আমি টাকা তো দিয়ে দিছি। আমি কইতেছি বারবার আমি মুসলমান মানুষ। আমি মিছা কথা খুব আর কম কই। আপনি মুসলমান, আমি কি হিন্দু? আমিও তো মুসলমান না। তাহলে আপনার জামাইরে আমি টাকা দিছি। আপনার জামাই খাতা কাটে না, এটা কার দোষ কোন? আরে ভাই যে বান্দা মরে গেছে তার তো আর জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু তার লেনদেন তার সাথে অনেকদিন করছেন, আপনারা জানেন তার বিষয়ে। বাবা সে রে, কখনো এরকম কাজ করতে পারে না যে না, টাকা আমি দিয়ে দিতে, দিছি। খাতা কাটে না, এই কাজ কখনো করতে পারে না। আমি ওই বগিচগি আমি বগিচগির মধ্যে না। ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন ভাই। এই যে আগের বার যে টাকা দিছিল ওটা তো কাটছে, দেখেন আগের বার গুলা তো সব কাটছে। কত করে? টমেটো হলো 60 টাকা। ভাইয়া ভালো করে মনে করে দে। আপনি এই বেজাল বাজার না বাজারের মধ্যে যান গা, আপনি যান আমি টাকা আপনার জামাই দিয়ে দিছি। মহিলা মানুষ হয়ে আমি টাকা কালেকশন করতেছি, কি কারণে বলতেন না? হ্যাঁ আরে ভাই ওনার জামাইয়ের সাথে ভাই ফেল আমি 18 বছর ব্যবসা করছি। 18 বছর ব্যবসা করার পরে উনি আর জামাই মারা গেছে আজকে 2 মাস ধরে। 2 মাস আগে আমি ওনার জামাইয়ের আমি টাকা আমি দিয়ে দিছি। আরে ভাই টাকা দিছে এখন এটা আমি দেন। মালানি কোনা বাড়ি থেকে সোরাস। ভাই আমি মহিলা মানুষের কালেকশন বাড়িছে কি কারণে? একজন ফ্যামিলিতে একজন ছেলে মানুষ মারা গেলে জানেন তো তার অবস্থা কিরকম থাকে। তো আমার ব্যবসা ছিল, ব্যবসার এখন কর্মচারী দিয়ে করাইতেছি। যে বাকি টাকাগুলো পড়ে রয়েছে খাতায়, কর্মচারীরা তো চিনে না, যাইতেছে না কোনো জায়গায়। তো নিজে বাদ দিয়ে পারছি, এর কাছে বাদ দিয়ে এনে যে আগের মাস যে মারা দিয়ে দিছেন। আমি দিয়ে দিছি। আরে ভাই আমার সে লগে 50,000 বলতেছে আছে। দিয়ে দিছে, অথচ আপনি খাতাটা দেখায় আপনারে আগের মাসে যে দিয়েছে, মানে মরার আগের মাসে যে টাকা দিছে ওই টাকাটা কত তো কাটা দিছিলেন? দিছে। আমার কাছে যা পাইতো হ্যাঁ। আমি সব টাকা দিয়ে আমি দিছি। কত দিছেন মনে হবে? আমার কাছে মোট টাকা পাইছিল না তাও 1.5 লাখ টাকার মতো পাইতো। এটা কি কথা কই না? আমি টিয়া দিতে দিলাম মনে নাই। 1.5 লাখ টাকা। দেন নাই। আরে ভাই 1.5 লাখ টাকার মতো আমার পাইতাম। এটা কম আমি সব দিয়ে দিছি টাকা। সব দিয়ে দিছি। হ্যাঁ সব ভাই, দিয়ে দে, খাতায় লেখা আছে 90,000 টাকা। 90,000 লাখ টাকা কি দিতে? আগের মাসে আমার কাছে পাইতো আমি সব ক্লিয়ার করে দিছি। 90,000 আমি মিছা তো কব। দেখছেন ভাই, ভাই আমি মিছা এই যে মোরছে বরাবর কি আমি গেছিলাম তার কাছে আর বাড়ি দেখা করা করতে। যায় না। কেন আমি যাবো কেন? আমার লগে হেন ব্যবসা নেন আরে ভাই এত দিন ধরে ব্যবসা করছে, সে মরছে তাও আমি জান নাই। না, আমি কথা কিছু কইছেন জানবো না। শুনেন ভাই, এই দুনিয়ায় মরতে হবো বুঝছেন। এই যে কড়া দিয়া মাইরা দিয়া খাবে, এটা মনে করুন থাকবো না, এই ব্যবসা থাকবো না বুঝছেন। ভয় কথা হবো না বুঝছেন। যদি টাকা পায় থাকে কম বেশ করে দিয়া দেন গা, বেচারা বুয়া ভাবে আছে নয়, নইলে তো বই আমার কোন টিয়া না গাইতো না। আরে ভাই শুনেন, আপনি যেহেতু বিশ্বাস মানে শিখা যাইতেছে না যে টাকাটা আপনার কাছে পাবো, তো আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি টাকাটা দেন নাই, নিজের ইচ্ছাতে যায় টাকাটা দিয়ে আসেন, আমি আপনার কাছে আর কখনো আসবো না। কারণ টাকা দিলে উনি নিশ্চয়ই আমি তো খাতা টাকা কাটতো। দিতেন তাহলে কই দেবেন যে এত টাকা অমুক বাদ দিন দিচ্ছি অমুক খানে কি সমস্যা? আমি তো কই দেবেন না ভাই হলো 90,000 আমি তো 1.5 লাখ টাকা। আমি আমাদের সমস্যা আছে ভাই। আরে ভাই থাকুক, সমস্যা নাই। উনার না ভাই, যদি ঠিক মনে আছে, পড়ে, আপনার যদি মনে পড়ে আপনি যাবেন আবার দোকানে, ভুল আমি হয়েছে, গেলাম আমার ভুল না। হয়েছে। আসলে আপনার জামাই মারা যাওয়ার পরে আপনার জামাই নাকি 18 বছর আমি ব্যবসা করছি। হ্যাঁ ভাই ওনার সাথে 90,000 টাকা আমার কাছে পাবো, ঠিক আছে। আমি টাকাটা মার দিয়ে চাইছিলাম। মিছা কথা কয়ে যে এই টাকাটা দেখছেন ভাই দেখতে কোন জায়গায় তো আমি জানি না শুনেন। আমি দিয়ে দেবো। কম বেশ করে দিয়ে দিন। কোথায় এই শুনেন আমি সে একবার দিবে গেলে ব্যবসা লস খাবো। হ্যাঁ। কিন্তু আমি জামাই কাছে যদি নিয়ে আইতো বেচতো তাহলে টিয়াটা দিয়ে হইতো। আয়ান ভাই, এমন দোকান কারণে নিয়ে আমার আই। আছে, দোকান আমার এখন কর্মচারী তাহলে দোকান করে আছে, রন্ধন চাইলে মাল নিতে নিয়ে পারেন। এন্দ্র দিন কিছু দিয়ে আচ্ছা ঠিক আছে, জান আপনি প্রতিদিন আপনি আরো থেকে যান মাল নেবেন। মাল নেন জান তাহলে আপু। আচ্ছা টমেটো কত করে? 60 শেষ। তাহলে 1 কেজি দেন।